আমার যদি মনে হয় যে আমি তো আপনি কিছু বলবেন? না, আমি এখন রাখি, পরে কথা হবে। আমি এখন বিশ্রাম নেব। দুদিন ধরে যা দখল গেল। ন্যাচারালি আপনি বিশ্রাম করুন, আমার কিছু বলার নেই। আসলে একটা খবর আপনাকে দিতে এসেছিলাম। আমাকে কালকেই চলে যেতে হবে। কোথায়? ওই যে বলছিলাম না, একটা যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে, আর এই সময় যে কোনো মুহূর্তে সমস্ত ছুটি ক্যান্সেল হয়ে যেতে পারে। ইনফ্যাক্ট আমারও তাই হয়েছে। তাই নাকি? তোমার গলায় উচ্ছ্বাস আমার ছুটি ক্যান্সেল হয়ে যাওয়ার খবরে। তুমি আনন্দিত রূপকথা, তুমি সত্যি খুশি, কারণ অবাঞ্ছিত একজন মানুষের সঙ্গে তোমাকে তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্তটা কাটাতে হবে না। হিসেব মতো কাল তোমার আমার ফুলশয্যা ছিল। তাই আমি না থাকলে আর তোমাকে আমার সাথে ফুলশয্যার রাত কাটানোর যন্ত্রণা পেতে হবে না। তাই তোমার অজান্তেই তোমার বলা ইচ্ছের কথা আমি বুঝতে পেরেছি। তাহলে তো আপনাকে চলে যেতে হবে। ইনফ্যাক্ট আমি আপনাকে সেই খবরটি দিতে এসেছি। নাহলে আজ তো কাল রাত্রি, আজ তো আমাদের কারো একে অপরের মুখ দেখতে নেই। বলছি বাড়ির সবাই জানে? না, প্রথমে আপনাকে জানালাম, এরপর বাড়ির সবাইকে জানাবো। জানি ওরা কষ্ট পাবে শুনলে, আর আমি হেল্পলেস। এক্ষেত্রে আমার কিচ্ছু করার নেই, যেতে আমাকে হবেই। ও, তাহলে কাল কখন যাবা? ফুলশয্যার আগেই। হুম? আজ রাতে গেলেই ভালো হতো, কিন্তু রাতে কোনো ফ্লাইট নেই। ও, তাহলে এবার বাড়ির লোকদের বলুন। হ্যাঁ বলবো, সবাইকে বলবো। আই এম সরি রূপকথা, আমি বোধহয় আপনার বেশি সময় নিয়ে নিলাম। ইটস ওকে। আপনি দরজা আটকে এবার বিশ্রাম নিতে পারেন, নো প্রবলেম। দরজা আটকানোর কথা তো আমি বলিনি। না, এত বড় বাড়ি, অনেক লোকজন, বলাতে যায় না, হয়তো আবার কেউ এসে আপনাকে বিরক্ত করতে পারে। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো। হ্যাঁ শিওর, আপনি রেস্ট করুন, আমি আসছি। গুড নাইট। রূপকথা, তোমার দরজাটা যে আমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে গেল, শুধু এটাই সত্যি নয়, সত্যি এটাও, আমি নিজে তোমার দরজাটা আমার জন্য চিরদিনের মতো বন্ধ করে দিয়ে গেলাম। তুমি এখানে কি ব্যাপার? আর দাঁড়াও, দুমদাম ঘরে ঢুকে এসছো যে, পারমিশন নিয়েছিলে? মানে আপনি যে ফোনে আমার সম্পর্কে কথা বলছিলেন তার জন্য তো আপনি আমার পারমিশন নেননি? মানে
মানে এই যে আমি ডাক্তারি পড়তে চাই, আপনি আমার এবং আমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য এখানে এসেছেন, এই তথ্যগুলো দেওয়ার জন্য তো আপনি আমার পারমিশন নেননি। তোমার কি আমাকে দেখলে শুধু ঝগড়া করতে ইচ্ছে করে? কই না তো, আমার কেন আপনাকে দেখলে ঝগড়া করতে ইচ্ছে করবে? বরং আপনি আমাকে দেখলে কেমন তেলে বেগুনে জ্বলে ওঠে। এই যে আমি আপনার ঘরে ঢোকার জন্য আপনার পারমিশন নিইনি, তার জন্য আপনি আমাকে যা নয় তাই বলে শোনাচ্ছেন কেন? আমি আপনার কথা কেন শুনতে যাব? আমি তো আপনার আন্ডারে কাজ করি না। আর আপনি যখন আমার বাড়িতে আসেন তখন তো আপনি আমার পারমিশন নেন না, তাহলে এখন আমি কেন আপনার পারমিশন নিতে যাব? আপনি আমার পারমিশন না নিলে তো আমি আপনার পারমিশন নেব না। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি এখানে আপনার সাথে ঝগড়া করব বলে আসিনি, আমি এখানে আপনারই আজ্ঞা পালন করতে এসেছি। আপনার অর্ডার আছে যে আপনার পারমিশন না নিয়ে আমি আর বাপি এখান থেকে কোথাও যেতে পারবো না। কাল আমায় বাপিকে নিয়ে জেলা হাসপাতালে যেতে হবে, আর কোনো পুলিশ আঙ্কেল যেতে রাজি হচ্ছে না, কারণ আপনার অর্ডার নেই তাই। আর সেই জন্যই আমি এখানে এসেছি। আপনি কি মনে করলেন ভর সন্ধেবেলায় আমি আপনার কাছে কিসের জন্য আসবো? আপনার সাথে ঝগড়া করবো বলে? না, একদমই নয়। কারণ আমি আপনার সাথে ঝগড়া করতে চাই না, আমি মুখও লাগাতে চাই না, কারণ আপনি তো আমার সাথে কথা বললেই সেটা ঝগড়া হয়ে যায়। আমি আপনার অর্ডার পালন করার জন্য এখানে এসেছি। আর আপনি যখন চান না যে আমি আপনার কাছে আসি, তখন আপনি এরকম অর্ডার পাস করলেন কেন? কি ব্যাপার, আপনি এত হাসছেন যে? তোমাকে দেখলে তো একটু বোঝা যায় না যে তুমি এরকম ঝগড়া করতে পারো। ইনফ্যাক্ট আমি তো জীবনে প্রথমবার দেখলাম তোমার মতো এত ভালো মেয়ে এরকম ঝগড়া করে। ও, তার মানে আপনি আমাকে ভালো মেয়ে ভাবেন? কেন, কোনো সন্দেহ ছিল বুঝি? আপনি আমাকে কি ভাবেন না ভাবেন তাতে আমার কিছু আসে যায় না। আচ্ছা ঠিক আছে, তোমার বাবার শরীর কেমন এখন? বাপের প্রচন্ড জ্বর, একটুও কমছে না, আর তারপর মাথা ব্যথা। তাই ভাবছি কাল আমি বাপিকে নিয়ে জেলা হাসপাতালে যাব। কোনো প্রয়োজন নেই, এখানকার ডাক্তারকে দেখালেই সব ঠিক হয়। মানে আমি কি করব কি করব না সেটাও কি আমি আপনাকে জিজ্ঞেস করে করব? আপাতত আমি কাল যাবই। এবার তো দেখছি তোমাকে বাড়িতে আটকে রাখার জন্য তোমার পায়ে শিকল পরিয়ে রাখতে হবে। আপনার এত সাহস কি করে হয় বলুন তো? হ্যাঁ, আপনি আমাকে যা নয় তাই বলেন। পুলিশ অফিসার বলে কি আপনি আমার মাথা কিনে নিয়েছেন? হ্যাঁ, তা কিনে নিয়েছি। আর ওই যে বললাম, তোমার মতো মেয়েকে কিভাবে শায়েস্তা করতে হয় সেই ওষুধ আমার জানা আছে, প্রয়োগ করবো নাকি? খবরদার, একদম ওভাবে আপনি আমার সাথে কথা বলবেন না। আপনার কি অধিকার আছে আমার সাথে এভাবে কথা বলার? যখন আপনি আমাকে একা ফেলে দিয়ে চলে গিয়েছিলেন তখন এই অধিকারটা মনে পড়েনি? কলকাতায় যে আছে তার দাম তো আপনার কাছে সব থেকে বেশি, তাই না? হ্যাঁ, আপনি তো তার ডাকে সাড়া দিতে আমাকে ফেলে চলে গেলেন। আমার বাপির যদি কিছু হতো, আমার বাপি যদি মরে যেত, তাহলে আপনার খারাপ লাগতো? আমার জীবন যদি গগনা শেষ করে দিত, তখন আপনার খারাপ লাগতো? আমি তো মরেই যেতাম। গগনা যদি কোনোভাবে আমাকে অপমান করার চেষ্টা করতো, তাহলে আমি মরেই যেতাম। আপনি কেন এখানে থাকবেন? আপনার কাছে তো কলকাতায় যে আছে তার ডাকে সাড়া দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। এসব কি বলছো তুমি মা? আর তুমি কাঁদছো কেন? কই, আমি কাঁদছি না। কুসুম দোলা কুসুম দোলা চলো 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 পাল্টা